খালেদা জিয়ার হঠাৎ অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ভোরের আলো ফোটার আগেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে জমতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। দুপুরের দিকে সেই ভিড় আরও ঘন হয়। অনেকের হাতেই ব্যানার, কারো চোখে উদ্বেগ। সবাই যেন একটাই অপেক্ষায়, দেশনেত্রীর চিকিৎসার আপডেট জানার। মানুষকে সেখানে না যেতে দলের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলেও কর্মীদের একটাই কথা, মন তো মানে না। আজকে উনি যে অবস্থায় রয়েছেন সেখানে আমরা শুধু মানুষের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওকে সুস্থ করে পরিপূর্ণ নিয়ামত সুস্থতার দান করে আমাদের ফিরিয়ে দেন। উত্তরখান থেকে এসে দাঁড়িয়েছিলেন শাহাদাত হোসেন, থানা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক। তিনি বলেন, যতবার বারণই করা হোক, ভালোবাসার টান তো ঠেকানো যায় না। এতদূর থেকে এসেছি শুধু খোঁজটা পাওয়ার জন্য। সকাল 10:30টায় হাসপাতাল থেকে বেরিয়ে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক AKM ফজলুল হক মিলন জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে মন্তব্য করার এখতিয়ার চিকিৎসকদের। তিনি দেশবাসীর কাছে দোয়া চান যাতে খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে ওঠেন। ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এখন তিনি হাসপাতালের সিসিইউতে রয়েছেন। দেশি বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চলছে চিকিৎসা। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত কয়েকদিনের তুলনায় তার অবস্থায় সামান্য উন্নতি হলেও সংকট কাটেনি। কিডনির কার্যকারিতা কমে যাওয়ায় টানা 4 দিন ডায়ালিসিস করতে হয়েছে। চিকিৎসকেরা এখনও অবস্থাকে গুরুতর বলেই উল্লেখ করছেন। তাদের পর্যবেক্ষণে সামনের কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে হাসপাতালের সামনে নেতাকর্মীদের জমায়েত ও গণমোনাজাতে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে অনুরোধ জানিয়েছেন হাসপাতালের সামনে ভিড় এড়িয়ে দূর থেকেই দোয়া করার জন্য। হাসপাতালের সামনের ভিড়, উদ্বিগ্ন মুখগুলো সবকিছু মিলিয়ে একটাই অনুভূতি স্পষ্ট। অবস্থা যাই হোক, খালেদা জিয়ার প্রতি ভালোবাসা